ভাগ্যিস মৃত্যুর বিধানটা সবার জন্য সমান। তা না হলে কিছু টাকাওয়ালা ধনী মানুষরা বলতো বেচারা গরিব ছিল বলে তাকে মাটির কবর দেওয়া হয়েছে, আর তা না হলে সব ধনীরা বলতো আচ্ছা আমরা বড়লোক বলে ধনী বলে আমাদেরকে ইটের টাইলস করে মাটি দেওয়া হয়েছে, এসবই বলতো। আজকে ঘটনা কিন্তু এসব নিয়ে থাকছে। যারা পুরো ভিডিওটা দেখবেন আপনার জীবনে হয়তো বা গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। মৃত্যু কিন্তু সবার জীবনে আসবে। যার টাকা আছে, যার ধন আছে, সম্পদ আছে, সব কিছু রয়েছে, সবার জীবনে কিন্তু মৃত্যুটা আসবে। আমরা কিন্তু এই মৃত্যুটাকে কেউ ভয় করতে চাই না। মৃত্যু কিন্তু অতি সন্নিকটে, সবার জীবনে মৃত্যু আসবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। জন্ম যেহেতু হয়েছে আপনার মৃত্যু হবেই। এই জন্য কিছু টাকাওয়ালা ধনী মানুষরা বলতেছে যে আজ আমাদের টাকা আছে বলে আমরা ইটের কবর দিতে পারি, টাইলসের কবর দিতে পারি, কত কিছুই না করতে পারি। কিন্তু এই জিনিসটা ধনী মানুষটা খেয়াল করেছে সে টাকা কিন্তু নিয়ে যেতে পারে নাই। তাকে কিন্তু ইটের দিয়ে কবর দেওয়া হইল, সে কিন্তু মাটির নিচেই থাকতেছে, মাটির চার দেওয়ালের মধ্যেই কিন্তু ইটটা দেওয়া হচ্ছে। একটা মানুষকে কখনো ছোট করে কথা বলা উচিত না, সে ধনী হোক বা গরিব হোক। পৃথিবীতে সকল মানুষ আল্লাহ সমানভাবে সৃষ্টি করেছেন। হয়তো কাউকে অর্থ কম দিয়েছেন, কাউকে অর্থ বেশি দিয়েছেন। এই জন্য আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষই সমান অধিকার, সমান সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আমরা মানুষকে সমান যোগ্য দিচ্ছি না। রিক্সাওয়ালাকে বলি এই রিক্সাওয়ালা তুই এইদিকে আয়, একটা কাজের লোকরে বলি এই বুয়া তুই এইদিকে আয়। কেন? তারাও তো মানুষ, তাদেরকেও তো সম্মান দিয়ে কথা বলা যায়। রিক্সাওয়ালা মামাকে যদি আমরা বলি মামা এইদিকে একটু আসেন, তাহলে কি আমাদের ধন সম্পদ সব ক্ষয় হয়ে যাবে? সে কি আমাদের সব সম্পদ নিয়ে যাবে? কখনোই না। আসলে বিবেকের সব কিছু নাড়া দেয়। একটা মানুষের বিবেক কতটুকু শিক্ষিত সেটা তার কথাবার্তা দিয়েই বলে যায়। সে মানুষটা কতটা শিক্ষিত সেটা তার ব্যবহারের মাধ্যমে বোঝা যায়। কিন্তু সেই মানুষটা কখনো চিন্তা করে না 2 টাকার বড়াই করে মানুষকে অসম্মান করাটা কতটা ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। অনেক টাকাওয়ালা মানুষ রয়েছে, অনেক কোটিপতি মানুষ রয়েছে, কই দেখলাম না তো। সে তার সম্পত্তি নিয়ে কবরে চলে গিয়েছে, তার বাড়ি নিয়ে কবরে চলে গিয়েছে, তার টাকা নিয়ে যেতে পেরেছে। শেষ পর্যন্ত তাকে কিন্তু এই সাদা কাপড়টা নিয়েই কবরে যেতে হয়েছে। এই জন্য দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চাই, আপনার টাকা থাকুক বা না থাকুক, আপনি সর্ব পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া করবেন এবং মানুষকে সম্মান করবেন, মানুষের ভালোবাসা অর্জন করবেন। দুনিয়াতে যদি আপনি ভালোবাসা অর্জন করতে পারেন, আখিরাতে আপনি ভালোবাসা পাবেন। এই 2 টাকা অহংকার করে আপনি দুনিয়াতে ভালোবাসা অর্জন করতে গিয়ে কত মানুষের বিপদের সম্মুখীন হচ্ছেন তা আপনি কল্পনা করতে পারেন না। হয়তো বা দুনিয়াতে আপনি ছাড় পেতে পারেন, কিন্তু উপর আল্লাহ আপনাকে কখনোই ছাড় দিবে না। এই জন্য কিছু কিছু ধনী মানুষ আছে বেচারা গরিব বলে তাকে ছোট করে। আমি ওদেরকেই বলতে চাই আপনাদের কিন্তু একসময় মৃত্যু হবে, তখনই আপনি বুঝতে পারবেন এই কথাগুলোর মূল্য কী।